বন্ধুরা আমার আজকে যে মাস, এই মাসটার নাম কি? রজব মাস। কি মাস? এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। কেন গেলেন? তার কারণ কি? আল্লাহর হাবিবকে আবু জাহেল দিনের বেলায় স্বর্ণের গোডাউন দেখাইছে। কিসের গোডাউন? স্বর্ণের গোডাউন, বিশাল টাকার পাহাড়, অনেক কিছু দেখাইছেন। দেখায় বলছেন, এই তোমার আল্লাহ আল্লাহ ছাড়ো, আর আমাদের কাছে আসলে তোমাদেরকে বিশাল দড়ি বানাই দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব মন খারাপ করে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। বন্ধুরা আমার, ওয়াজ করার আগে আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, কোরআনে কারীমের প্রথম নম্বর সূরা, সূরার নাম কি? সূরা ফাতিহা। নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এই যে সূরা ফাতিহা দেখছেন, এটা কোন জায়গায় নাযিল হয়েছে? মক্কায়। কোন জায়গায়? পরের সূরার নাম হলো সূরা বাকারা। পরের সূরার নাম এটা নাযিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? এই সূরা হলো কমপ্লিট সমস্ত মুমিনদের জন্য একটা ঔষধ, এবং এই সূরা হলো মুক্তির পথের সূরা। এই সূরার 22টা নাম আছে। সুবহানাল্লাহ তাআলা। এই সূরার নাম, পরের সূরার নাম বাকারা। বাকারা অর্থ কি? গাবি। গরুর জন্য কি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন, না মানুষের জন্য? আমার কথাগুলো বুঝেন? আমাকে দেখতে সমস্যা হয়? আমার তো লাইটার লাগাই দিছে, আমার না সমস্যা হয়। বন্ধুরা আমার, সামান্য হালকা মাসুদ আছে, যাক যাক, সমস্যা নেই, চলবে। বন্ধুরা আমার, এই সূরার নাম সূরা বাকারা। বাকারা অর্থ বড় ধরেন আপনারা গরু, মানে গরু বুঝেন তো? আচ্ছা, গাবি টাবি নাই বুঝেন? এবার গরু যে গরু, গাই গরু, বকনা বাছুর গরু। এই সূরাটা ভিতরে আল্লাহ তাআলা প্রায় 25টি ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ তাআলা। এই সূরার নাম মক্কা, এই সূরার নাম হলো মদিনা। একটা মক্কা, একটা মদিনা।